সঙ্গে সঙ্গে আবু বকর পাশে দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর বলছি, এই চোখের পানি থামানোর জন্য প্রয়োজনে আমি আবু বকরের জীবন দিয়ে দিব। আমার নবী বলেন, আবু বকর রে, না না, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করা যাবে না। এমনি সময় হযরতে উসমান গনি ধনী ছিলেন। ও চট্টগ্রামের ধনীরা শোনো, উসমান গনি ধনী ছিলেন। আমার নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি দাঁড়াইলাম, বলুন আপনার চোখের পানি কি দিয়ে থামানো যাবে? আমি উসমান তাই করব, যা দিয়া থামাইতে হয় আমি থামাবো। আমার নবী বলেন, উসমান রে, আয় আমার পাশে, আয় রে উসমান। পারবিনি? আবু জরের বাড়ির পাশে ইহুদির বাড়ির একটা খেজুরের গাছ আমি রাসূলকে খরিদ করে দিতে, এই গাছটা যদি আমি রাসূলকে কিনা দিতে পারোস, আমার চোখের পানি থাইমা যাবে। সঙ্গে সঙ্গে উসমান গনি একটা দৌড় মারছে, ইহুদির বাড়ির সামনে যাইয়া তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, রে ইহুদি, এই খেজুরের গাছটা বিক্রি করবিনি? ইহুদি বলেন, বাড়ির মধ্যে গাছ বিক্রি করব কেন? উসমান গনি বলেন, এরা ইহুদি, আমার রাসূল কান্দে রে, এই গাছটা আমাকে দিয়ে দে। কথা দিলাম রে ইহুদি, এই গাছের বিনিময়ে তুই যা চাইবি আমি তাই দেব। আল্লাহু আকবার। উসমান গনি এক গাছ কিনবে, যা চাই তা দিবে। কাকে খুশি করত? আরো জোরে কোন, কাকে খুশি করত? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদার মনের গুছিবে জ্বালায়। নবীদের নবী তুমি, খোদারি প্যারা তুমি, নবীদের নবী তুমি, খোদারি প্যারা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বলতেছিলাম বড়লোকের পক্ষেও নবী আছে। এই বড়লোক গুলো কে? হযরতে উসমান গনি বলেন, রে ইহুদি, এই গাছটুকুন আমাকে দিয়ে দে। আবার রাসূল কান্দে রে এই গাছটার জন্য, দিয়ে দেয়ার বিনিময় যা চাবি কথা দিলাম, আমি উসমান তোকে সব দিয়ে দিব। ইহুদি বলেন, সুযোগ একটা পাইছি। কি কোন? সুযোগ একটা আজকাল লই। উসমান, যা চাই তা দিবি? হ্যাঁ। তাহলে বাড়ির উত্তর পাশে আমার খেজুরের বাগানের সাথে তোমার একটা বাগান আছে, যার মধ্যে 100 খেজুরের গাছ আছে। একটার বিনিময় কয়শো? উসমান গনি মনে মনে কই, 100 মাত্র? সম্পত্তি কেন, তারা জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবাসে। তারপর 100 খেজুরের গাছ আমার বাগানের সাথে, 100 খেজুরের গাছ সহ, জায়গা সহ যদি আমারে দিয়ে দাও, তাহলে একটা গাছ আমি তোমারে দেব। হযরতে উসমান গনি দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, রে ইহুদি, মাত্র 100 খেজুরের গাছ চাইছোস, এই গাছটার বিনিময় যে গাছ দিয়ে আমি আল্লাহর রাসূলকে খুশি করব। রে ইহুদি, 100 নয়, আজকে যদি আমি উসমানের তামাম সম্পত্তি চাইতি, রাসূল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে এই গাছটাই আমি খরিদ করতাম রে। জোরে জোরে করছে। এইরকম বড় লোককে সঙ্গে করে রাসূল জান্নাতে ঢুকবেন। আল্লাহু আকবার। যাই না, ওদিকে লম্বা হয়ে যাবে। নবীজি দলিল নিয়ে আইসা উসমানের কাছ থেকে বাচ্চাটার হাতের বান পায়ের বান খুলে বলল, বাবা, আজ থেকে তুমি খেজুর খাবে, গাছের মালিক তোমারে বানায়া দিলাম। আচ্ছা বলুন তো, নবী যা পাইতো নিজে নিয়ে বাড়িতে বয়ে থাকতো? যা পাইতো সব কারে দিত? উম্মতের। আল্লাহু আকবার কাল্লা। আমার নবী মেরাজের সফর করতে গেছে, নিজের জন্য পার্সোনালি কিছু আনে নাই, নাতির জন্য আনে নাই, কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা কিছুই আনে নাই। আমরা তো বিদেশ গেলে আগে মেয়ের জামার জন্য কিনে, নাতির জন্য কিনে, মেয়ের জন্য কিনে, নাতিন জামার জন্য টেপ রেকর্ড, টিভি, সিডি, বিসিডি কিনে। কিন্তু আমার নবী যেই সফরে গেছে, নাতির জন্য স্পেশাল কিছু কিনছে? সকল উম্মতের জন্য নবী জান্নাতের চাবি লইছে, আর কিছু আনে নাই।
আজকে সে নবীর উম্মত আমরা, তারপরও এই নবীর আগমনের চাঁদে এইভাবে আপনারা বসে আছেন, কি যে বাজেট আপনাদের জন্য। আসুন সামনে বাড়ি। কি বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আর কিছু কষ্ট হওয়ার কথা, যেহেতু রাত্র প্রায় শেষই, আর আজকে একটা রাত্রই তো, আর আছে কি আর দিবেন কি? দেন না নবীর লেগে একটা রাত্র। সাহাবীরা সম্পত্তি দিয়ালাইতো, কেউ কেউ জীবন দিয়ালাইতো, কেউ কেউ কলিজার টুকরা সন্তান দিয়ালাইতো। একটা মহিলার জীবনে, ও চট্টগ্রামের মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা, মদিনার ইতিহাস, নবী যুদ্ধে রওনা হলে একটা বাচ্চা 6 মাস বয়স, বাচ্চাটা কুলে নিয়ে নবীর সামনে রাস্তায় দাঁড়ায়া কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবেন? ও আমি তো যাইতে পারবো না, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, হুজুর আমার এই বাচ্চাটা নিয়ে যান, 6 মাস বয়স। রাসূল বলেন 6 মাসের বাচ্চা যুদ্ধে গেলে কি লাভ হবে? সে কি যুদ্ধ করতে পারবে? রাসূল বলেন এই বাচ্চা নিয়ে কি করব? মহিলাটা কান্দে, হুজুর গো আর কেউ নাই আপনার সাথে, আমি কারে দেব? বাচ্চাটাই নিয়ে যান। যুদ্ধ করতে পারবে না এটা ঠিক, কিন্তু আমার বিশ্বাস যদি কোনো কাফের বেঈমানেরা আপনার নবীর দিকে লক্ষ্য করে তীর মারে, এই তীরগুলো আপনার কলিজায় লাগার আগে আমার বাচ্চাটা তীরের সামনে তুলে ধরে রাখবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন, বাচ্চাটা কুলে তুলে দেয়, এই তীর খায়া বাচ্চাটা মরে যাবে, আমার দুঃখ নাই হুজুর, তবু আপনি রাসূলের গায়ে যেন কোনো আঘাত না। আল্লাহ কো, পৃথিবীর মানুষ, এই ভালোবাসাটার জন্যই তো আমি আমার বন্ধুকে তোমাদের সামনে দিলাম। এই তো আসতেছে এতিম নবী। বলুন কি নবী? এতিম করে পাঠানোর অর্থ কি, কারণটা কি? দেখি এতিম বলে উনি আমার নবীরে কেউ ভালোবাসে? বলুন তো, যারা এতিম নবীরে ভালোবাসা দিয়েছে তারা কি ঠকেছে না জিতেছে? আজকে আপনারা কোন নবীর ভালোবাসায় বসে আছেন? তাহলে আপনারাও তো জিতবেন। কি যে ভাগ্য আপনাদের। আসুন সামনে বাড়ি। বলতেছিলাম ধনীর পক্ষে মানুষ, এ কথা থেকে তো বাইরে গেল, গরিবের পক্ষে কেউ আসতে চায় না। আবু জাহেল মাতবুরি করে। কি মাতবুরি? টাকা কবে দিছিলি, খেয়াল আসেনি কথাটা? ওই যে আমানত খেয়ানত করলো। গরিব লোকটা কয় টাকা দিছি না চাচা, একবারে দাঁত ফালাই দিমু, তোর টাকার জন্য কি আমি অভাবী নাকি? কেউ আর গরিবের পক্ষে কয় না, হগলে আবু জাহেলের পক্ষে কয়, বেটা আবু জাহেলের টাকার অভাব আছে, তোর টাকা মাইরা খাইতো। লোকটা অসহায়, কেউ তার পক্ষে নাই। বলুন তো গরিবের পক্ষে কে আছে? নবী যদি গরিবের পক্ষে থাকে, নবীর পক্ষে কে আছে? তাহলে গরিবের কোনো অসুবিধা আছে? গরিব যদি এই জায়গায় থাকে আর কি, না থাকলে কিন্তু বিপদ। ধনীও যদি এই জায়গায় থাকে কোনো বিপদ নাই, গরিবেরও বিপদ নাই। আবু জাহেল দিল না, লোকটা মনটা কষ্ট করে যাইতেছে। রাস্তায় গেলে দেখা হলো নবীজির সাথে। নবীজি জিগায়, বাবা তোমার মনটা বড় কষ্ট। হুজুর কষ্ট হবে না, আবু জাহেল তো আমার টাকা মাইরা দিছে। নবীজি কই টাকা মাইরা দিছে আবু জাহেল? ও এখন তো মাশাআল্লাহ যেই যুগে আছি, আগেই কইব টাকা উড়াইয়া দেম, আমারে কত দিবি? ঠিক এই যুগ আছে না? আর টিকিট কাটতে গেলে কো সিট নাই, আবার 5 টাকা দিলে সিট হয়। কিভাবে পাবে আখির নবীর উম্মত আল্লাহর পক্ষ থেকে রহমতের বাজেট? এই ভেজাল চরিত্রগুলি বদলাইতে হবে। আজকে আমরা যেই মাস বাংলা হিসাবে, এই মাসটার নাম কি? বাংলা মাস ঘুমায় রয়েছেন আপনারা? এই মাসটার নাম কি? এই মাসটারে বাঙালি কিছু ভয় পায়নি। যারা কাঁচা ঘর বাড়ি আছে গ্রাম দেশে গিয়া দেখবেন, বৈশাখ মাস আসার আগেই দেহে কোন পালাটা নরম, এই পালাগুলি খুইলা ভালো ভালো পালা লাগায়। কেন? বৈশাখে যেই কারবার হয়, কি কন বিছাইল না, গর্দন ফালাইয়া শেষ করে দেয় বিদায়। দুর্বল ঘরগুলি বৈশাখ আসার আগেই মজবুত করে। কেন? বৈশাখের তুফানে ফালাইয়া দিব। আরে বাবা ভাইরা, বৈশাখের তুফানে যদি গড়টা পয়রাও যায়, গড়টা আবার উঠানো যাবে কিনা বলুন তো? আচ্ছা, আমাদের এই বডির মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা? মৃত্যুর তুফানে যদি এই গড়টা পড়ে যায়, তাহলে কি আর জীবনে উঠাইতে পারবেন?
কাজী বৈশাখী তুফানের বয়ে গড়ের ফালা বদলাইলেন, মৃত্যুর তুফানের বয়ে তো এই বডির বেজাল ফালাগুলি বদলাইলেন না। আসুন, উচিত কথা কইলে রাগ হইবেন ভাই সাহেব? রাগ হইলে কি হইব? জর্না পাড়া দাওয়াত আমারে না দিবেন এই তৈব, না দিলে নাই, বুক ফকটো ডায়েরি রাহি না। বেজালগুলি দূর করতে হবে। আমরা আখেরি নবীর উম্মত। বলুন তো, এই নবীকে যে কিতাব দিলেন কোরআন শরীফ, এই কোরআন শরীফে কোনো বেজাল আছে? আল্লাহ নিজেই বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। এমন কিতাব যে নবীরে দিলেন, এই নবীর মধ্যে কোনো বেজাল আছে? নবীর নামটা দিছে রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য নবী করুণা, নবী রহমত। আজকে সে নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে বেজাল কেন থাকবে? বিধায় আজকে বিশ্বজুড়ে মুসলমানদের অধপতন। কি বলেন, ঠিক কিনা? এই বিপদ থেকে বাঁচতে গেলে আসুন আজকে আলোচনায় যাই। কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের? আবু জাহেল কয়, টাকা মাইরা দিলাম তো। নবীজি গায়, আবু জাহেল তোমার টাকা মারছে? ওখানে যেই যুগ মানুষ থেকে মুখী, আমি এক জায়গায় কিছু টাকা পানা, টাকাটা উদ্ধার করতে পারতেছি না, কারণ আমার সময় নাই। তো লোক পাঠাইলাম টাকার জন্য। হুজুর, টাকা তো অনেক, কিন্তু অর্ধেক পাইবেন, অর্থাৎ যে টাকা উদ্ধার করে দিব, হ্যাঁ অর্ধেক নিব। আচ্ছা, এটা কি আমার নবীর আদর্শের মধ্যে আছে? তোমার যদি জ্ঞান থাকে, শক্তি থাকে, একটা অসহায় লোকের উপকার করো, এটা হলো বিধান। কিন্তু অর্ধেক দিয়ে আইতেইব। আমার নবী কয়, ওই বেটা এদিকে, তোর টাকা আমি উদ্ধার করে দিব। নাকি নবী কইছিল আমারে কত দিবি? এ কথা যদি আমরা কেউ বলি, একটা বিপদগামী মানুষের টাকা উদ্ধার করে দিয়ে আমারে কত দিবে, তাইলে এই কথাটা কি নবীর পক্ষে হবে? এই যে দেখো নবী কি করে। নবী বলেন, তোমার কত টাকা? বললো অত টাকা। ঠিক আছে, চলো চলো, আমি উদ্ধার করে দিব। বেটা কয়, হুজুর আপনি পারবেন নি? নবী রেজিগা, পারবো নি। নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়নি? হয়। নবী রেজিগা, পারবো নি। এমন কাজ নবী পারে যে তার সারা পৃথিবীর মানুষ মিল্লা করতে পারে না। একবার আবু জাহেল গিয়া কয়, বাতিজা তোমার একটা প্রশ্ন করুম, জবাব দিতে পারবা? নবীজি কয়, কি প্রশ্ন? শর্ত আছে। কি শর্ত? তুমি যেই কোনো প্রশ্ন করি নামাজ দিয়া জবাব দাও। আজকের প্রশ্নটা নামাজ ছাড়া দিবা। কোন কি চাচা? হ, জিবরাইল আইছে হুজুর, আল্লাহ পাঠাইছে, সবসময় তো নামাজ দিয়ে এই জবাব দেন, আজকে বলে নামাজ ছাড়া হইব। নবীজি এখন সাহস পাইছেন আল্লাহর রহমতে। এই আবু জাহেল, কি প্রশ্ন কন? পকেটের থেকে খেজুর বাইর করছে। খেজুরটা বাইর কিরা, এই যে লও, এই খেজুরটা গাছ লাগাইবা, গাছ ওয়াইবা, খেজুর ধরাইবা, পাকাইবা, আমারে খাওয়াইবা। যদি খেজুর মিষ্টি লাগে তোমারে নবী কইয়া মানুম। প্রশ্নটা দেখছেন নি? জিবরাইল কয়, হুজুর লন লন লন। নবীজি কয়, দেন দেন। আবু জাহেল নবীজির হাত মুবারকে খেজুরটা দিয়া মুখটা ফিরাইয়া হাসে। হাসার কারণ হইল, নবীজি খেজুর হাতে নিয়ে দেহে হালকা লাগে, খেজুরটা টিপ দিয়া দেহে ভিতরে বিসি নাই, বিসি ফালায় দিয়ে আনছে গাছ হয়তো। আবু জাহেলের ধারণা বিসি ছাড়া গাছ হবে না। আচ্ছা, আপনাদের ধারণা কি? যে নবীর হাতে দিছে, এই নবী যদি বিসি ছাড়াও লাগায় গাছ হবে কিনা? আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে বসেছি। কত বরকত নিবেন মিয়া, বসেন না আপনারা। ঘুমের তো উড়ি আইতেছে, আইব। যার কাছে নবীর মহব্বত আছে, হেরা ঘুমায়া থাকতে পারে না। দেন চাচা, খেজুর যে দিলেন, এই খেজুরের মধ্যে তো বিসি নাই, এটা দিয়া কিভাবে গাছ হবে? আবু জাহেলকে, বাতিজা বিসি দিয়া তো গাছ হগলেই হইতে পারে, তাইলে তুমি নবী হইয়া লাভ কি? বিসি ছাড়া যদি গাছ হওয়াইতে পারো, তাহলে তোমার নবী কইয়া মানবো। আচ্ছা, আপনাদের ধারণা কি আবু জাহেল কি নবীরে মানবো? বাটফারি করুন। আর একটা জিবরাইল কো, হুজুর কি ব্যাপার? ক জিবরাইল, বিসি নাই তো। জিবরাইল কো, হুজুর বিসি লাগতো না, আপনি লাগান। বলুন তো, বিসি ছাড়া গাছ নবী লাগাইলে হইব নি? এই নবীর লগেই তো আল্লাহ বন্ধুত্ব করছে, এই নবীর উসিলাতেই এত কিছু বানাইছে।
লাগান হুজুর লাগান। নবীজি লাগাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ বুছ লাগানোর নিয়মটা কি শিখাইছে দেখছেন নি নবী? আমরা তো অনেক গাছ লাগাই আর কই বৃষ্টি নাই মাটি যে শক্ত ওই বুনি। যে নবীর লাগিয়া কুল কায়নাত বানাইছে এই নবী কি কইয়া গাছ লাগাইছে? আরে জোরে কোন। আরে এই নবীরে যে জিনিসগুলি দিছে তাদের পাওয়ার কত দেখেন না, বিসমিল্লাহর পাওয়ার কত দেখেন। গেলাম না বিসমিল্লাহর পাওয়ারও, এটার মাঝে ওয়াজ ধরলে যাইব 2 ঘন্টা হুদা বিসমিল্লাহ তুই কাজী রাখলাম এখানে। বিসমিল্লাহ লাগাইছে, লাগানোর পরে জিবরাইল ঘাড়ে ধইরা টাইনা গাছ বাইর করছে। কতটুকু? যতটুকুন পর্যন্ত আমার রাসূল লাগাল পাবে। বলে হুজুর এর উপর হইলে কি রাসূল লাগাল পাবে না? কিন্তু সামাজিক ভাবে দেখতে দেখা যায় লাগাল পায় না, এমন কাজও রাসূল পারে যেটা পৃথিবীর কোন মানুষ পারে না। হাদিস শরীফে আসছে সাহাবীদের সাথে নবী সঙ্গী চলাফেরা করতেছেন, হঠাৎ করে সাহাবীরা বলেন দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলো, হাত বাড়াইয়া কি যেন আনলো মুখে দিয়া খাইলো। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কই হাত বাড়াইলেন, কি আনলেন, কি খাইলেন? রাসূল কই দেখো আমার মন চাইলে হাতটা বাড়াইয়া বেহেশতের আঙ্গুর গাছ থেকে একটা আঙ্গুর আইনা খাইলাম। নবী এই জগৎ থেকে হাত দিলে বেহেশতে যায় কিনা কোন তো? আরে এই নবী পাওয়ার পরে আমরা কিসের অভাব? অভাব এটুকুই যেটুকুনের ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে দিয়েছে, এই পরিমাণ ভালোবাসা আমরা দিতে পারি না। পাখানা ছিল পিছনে কই, একটু বাতাস দাও। গাছ লাগাইছে, জিবরাইল টাইনা গাছ বাহির করছে, নবীজি লাগাল পাবে যেটুক। খেজুরের ফুল বাইরেছে, আলহামদুলিল্লাহ কর না। খেজুরে ধরছে, আবু জাহেল চাইরিছে, পাইকে গেছে খেজুর। আবু জাহেল হাই হাই ভাবছিলাম বাতিজার আজকে ফেসে ফেলামু, অহন দিয়ে আমি নিজে ফেসে ফেললাম। জি গায় চাচা পাকছে খেজুর দিমু। আবু জাহেল তো পয়েন্টে চিবাত পড়ছে, কই বাতিজা দেও। ভাবছিলাম কি হইল কি, ভাবছিলাম কি হইল কি, দাও। 2টা নবীজি বরকতের হাতে 2টা খেজুর পারছে। কোন তো খেজুর কত মিষ্টি হবে, বিসি নাই, বিসি ছাড়া লাগাইছে তো, যা খেজুর ধরছে বিসি ছাড়া, বিসি ছাড়া খেজুর পাইরা দিছে। চাচা খান। ছাগলের বাচ্চা হ্যাঁ খাইতাছে, চাবাইতাছে আর কইতাছে ভাতিজা এত বড় জাদুগির তুমি, নাউজুবিল্লাহ। আচ্ছা এই আবু জাহেলরে পাইলে যদি আজকে এখানে খাড়া হয় এখানে এখানে মাঝখানে, আপনারা কি ওয়াজ শুনবেন না আগে হেরে সাইজ করবেন? বলে হুজুর ওয়াজ পরে আগে হেরে সাইজ করে লই, কারণ নবীর সাথে দুশমনি করেছে। আচ্ছা হেরে সাইজ করবার লাগে আপনারা কে কে আছেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ মাশাআল্লাহ। শুন আলোচনায় যাই আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দন যদি যাইতাম
যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম আবু জাহেল কয় ভাতিজা, ও ভাতিজা, খেজুর তো মিষ্টি, ওই তুমি যে এত বড় জাদুগির আমি আগে জানি না। হ্যাঁ, বাড়ির দিকে জাগা, কালিমা পড়ার কথা ছিল, কই ভাইবো কালিমা পড়ে না, বাটফার না। হ্যাঁ, উপস্থিত যারা ছিল তারা এই ঘটনা দেখা হুজুর আমরা বাটফারি করতে রাজি না, নবীজির হাত মুবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে সেই নবীর উম্মত আমরা। যাই হোক, বলতেছিলাম নবীজির হাতের বরকত কত, এই নবী যে কত বরকতের নবী। আবু জাহেল টাকা মাইরা দিলে এবার বলতেছেন কে লোকটা, হুজুর আবু জাহেল আমার টাকা মারছে। রাসূল কয় চলো যাই। এই লোকটা জিগায়, হুজুর আপনি পারবেননি? কোন আমরা নবী পারবো নি? নবীর পক্ষে আছে কে? সকলে কয় না। এই নবীর পক্ষে আছে কে? কিভাবে আছে দেখেন না। একবার এই নবীর সাথে দুশ্মনী করে এই আবু জাহিল্লা, হ্যাঁ ওই, আরে হ্যাঁ ওই তো বেজাল্লা, হ্যাঁ ওই বেজাল্লা যার নাম হইল আবু জাহিল্লা। কি বলেন, এটা সাহিত্যের কাতারে গেছে না? এই বেটা কবি, হেই বেটা কবি, কত বড় কবি আমি। হ্যাঁ, আবু জাহিল্লা কি যে বেজাল্লা দেখেন না। নিজে খুব কৌশল করলেন, এইভাবে প্রশ্ন করলেন, বহু প্রশ্ন, কিন্তু নবী সব প্রশ্নের জবাব দেয়ালায়। কারণ নবীরে সাহায্য করে কে? আল্লাহ। সব জবাব দেয়ালায়। আল্লাহ আমি সাহায্য নবীরে করব না, এই নবীর লেগে তো সব বানাইছি। কোন দিক দিয়ে পারে না। একবার চিঠি লিখছে ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালের কাছে চিঠি লিখছে। আবু জাহেল, দোস্ত, ছোটকালের বন্ধু তুই, তোর সাথে কত খাতির, একটা কথা তোর কাছে দিলাম, তুই আমার জন্য 1 লক্ষ সৈন্য নিয়ে আয়। মোহাম্মদ নামে একটা ছেলে, এর সাথে কিছুতেই পারি না, তুই সৈন্য নিয়ে আয়, যুদ্ধ হবে। হাবিব বিন মালেক ছোটকালের বন্ধু চিঠি লিখছে, 1 লক্ষ সৈন্য লইয়া মক্কা নগরীতে আইছে। এইভাবে প্যান্ডেল করে বসাই রাখছে, মাঝখানে রাস্তা রাখছেন আপনারা, এইভাবে আবু জাহেলও রাস্তা মাঝখানে রাখছে, সৈন্যরা বসে রয়েছে, 2টা আসন, এখানে তো আসন একটা। কিতাব বলেন আবু জাহেল আসন রাখছে 2টা, একটা আসন বানাইছে রূপা দিয়া, আরেকটা বানাইছে স্বর্ণ দিয়া। রূপার আসনের মধ্যে হাবিব বিন মালেককে বসাইছে, স্বর্ণের আসনটা খালি রাখছে। আবু জাহেল ঘুরতাছে, বসে না। হাবিব বিন মালেক জিগাই, আবু জাহেল বসো না কেন? বসি না যে, আমার ইচ্ছা হলো বাতিজার সাথে যুদ্ধ করে বিজয় হব, আনুষ্ঠানিকভাবে এই আসনটা বসবো। আল্লাহ কয়, আবু জাহেল রে, এই আসনে বসার উপযুক্ত তুই হইছস না, খবর দে। খবর দিলেন, ভাতিজা বেটা হইলে আসো, 1 লক্ষ আয়ো। কয় লক্ষ? 1 লক্ষর সাথে সাহস থাকলে আয়ো। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ সৈন্য নিয়ে হাবিব বিন মালেক আবু জাহেলের পক্ষে আপনারা যাইতে কইছে, যুদ্ধ করতেন, না হয়তো আবু জাহেলের কথা মানতেন। আচ্ছা, নবী কি আবু জাহেলের কথা মানবো? আচ্ছা, আপনারা কি কেউ আবু জাহেলের কথা মানবেন? নবীজি কয় যুদ্ধ করতে হবে। আচ্ছা, সৈন্য ডাক দিলেন 1 জন। 1 লক্ষের সাথে সৈন্য ডাক দিলেন কয়জন? 1 জন। এই নবী ওই দুনিয়াতে এই চাঁদে আইছে। আসুন না আগে বাড়ি। সৈন্যটার নাম আবু বকর। আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? যুদ্ধে যাইতে হবে। হুজুর চলেন। যারা নবীরে ভালোবাসে, নবীর কথা মানেনি, কন্ত চলেন। একটু যায়, কয় হুজুর যুদ্ধে যাবো, যে শুনলাম হাবিব বিন মালেক 1 লক্ষ সৈন্য নিয়ে আবু জাহেলের পক্ষে আইছে। হুজুর 1 লক্ষের সাথে আমি একা কি পারবো? আমার নবী কয়, ও আবু বকর, আমরা একা না তো,
একদিকে আছে তোমার, এক পাশে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আরেক পাশে আছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক পাশে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি একাই কাটবো 1 লক্ষ মানুষের কেল্লা। লন যাই হুজুর, লন। এই নবী পাইলে আর কোন ভয় আছে? দুনিয়াতে আছে ভয়? মরণে আছে ভয়? কবরে আছে ভয়? হাসরে আছে ভয়? ফুলসিরাতে আছে ভয়? আবু বকর হুজুর চলেন, সাপ কইরালাম। আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। একটু যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতিয়ার তো নাই, হাতিয়ার নাই, হাতিয়ার, অস্ত্র নাই, অস্ত্র। বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই গো, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যার। বলুন, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায়। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম। আবু বকর, অস্ত্র লাগবে না, অস্ত্র একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আবু বকর কো, হুজুর তাহলে আর চিন্তা নাই। নবীজি আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা ছিল। আবু বকর বলেন, আমি বারবার নবীর ডান দিকে বাম দিকে সামনের দিকে তাকাই, কেউ নিয়ে আবার আমার নবীর চেহারায় আঘাত করে। আবু বকর বলেন, কেউ যদি আমার নবীর আঘাত করতে চায়, আমি আবু বকরের বুকটা পেতে দিব। মার, আমারে মার, আমার নবীরে মারিস না, আমার নবীর মা নাই, বাবা নাই। আবু বকর বলেন, আমি পিছনে ছিলাম, আমার নবী আগে আগে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা, প্যান্ডেলের ভিতরে ঢোকার সাথে সাথে দেখি রে, সৈন্যরা মারবে তো দূরের কথা, আমার নবীর সুন্দর চেহারা দেখে সকল হাতিয়ার জমিনে ফেলে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। কি দেখতেছি? হাবিব বিন মালেক স্টেজে আসনে বসা ছিল, নবীকে দেখে আসন থেকে উইটা দাঁড়াইয়া গেছে। আবু জাহেল, লোকটা কে আসতেছে? আবু জাহেল নিচের থেকে কয়, দোস্ত এই আমার ভাতিজা, তার সাথেই যুদ্ধ করতে হবে। হাবিব বিন মালেক দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু জাহেল রে, না আমি পারবো না রে আবু জাহেল। কেন জানি এই লোকটাকে দেখে আমার মায়া মায়া লাগে রে। আবু জাহেল বলেন, আনলাম কিসের জন্য আর কি সুর লাগাইলো? হাবিব বিন মালেক নবীর সুন্দর চেহারা দেখে সইতে পারে না, নিচে নেমে গেছে, আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে। আমার নবী আগে আসতেছে, হাবিব বিন মালেক সামনের দিকে যাইতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, ভয় পাও না, তুমি যাও, সামনে যাও। হাবিব বিন মালেকের কাছাকাছি যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালেকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। তুমি কাছে যাওয়ার আগে হাবিব বিন মালেকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। হাবিব বিন মালিক বলেন, আমি নবীকে দেখে সইতে পারি না, সামনের দিকে যায়, নবীর সুন্দর চেহারা দেখে আর সহ্য করতে পারে না। কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করে দিল। আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, কোন মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান।
হাবিব বিন মালিক গুনগুন গুনগুন করে গান গায় নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া। আবু বকর বলেন, আমি তাকাইয়া দেখি হাবিব বিন মালিকের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর তীর যেন হাবিব বিন মালিকের কলিজায় লাইগা গেছে। সৈন্যরা তাকিয়ে আছে। হাবিব বিন মালিক দৌড়ে যাইয়া আমার নবীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, আবু জাহেল চাচা হইয়া ভাতিজা চিনল না। আমি ভুল করতে রাজি না, দেরিও করতে রাজি না। আমার ভাগ্য ভালো, ইয়ামেন থেকে এসে আপনার দিদার পেয়েছি। আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আগে ছিল নবীর বিপক্ষে, এখন বলুন কি হইছে? আবু জাহেলের পক্ষে না বিপক্ষে? সকল সৈন্যরা কই, বাদশাহে আপনি কালিমা পড়েছেন, আমরাও কালিমা পড়লাম। আল্লাহু আকবার। 1 লক্ষ বলুন এখন কার পক্ষে গেছে? তাইলে পারেনি আমার নবী? আরো জোরে কোন। আবু জাহেল কই, আনলাম কিসের জন্য, হইলটা কি? সৈন্য সেনাপতি দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অস্ত্র ছিল আপনার বিপক্ষে, এখন সকল অস্ত্র আইসা গেল আপনার পক্ষে। বলুন আবু জাহেলকে সাইজ কইরা ফালাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সৈন্যরা রে, না না, আবু জাহেল আমার চাচা লাগে। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। কে তোমরা এই নবীর মায়ায় বসে আছো সারাটা রাত? আল্লাহর কসম, সেই নবী আপনার আমার মায়ায় ফল সিরাতের কিনারে বসে থাকবে। বহুদূর। রবিউল আউয়ালের আলোচনা করে শেষ করবে পৃথিবীতে এমন কোন মৌলবী জন্ম হয় না। হাবিব বিন মালিক খুশি, যাক আজকে আপনারা বসে আছেন সে নবীর পক্ষে, দেখেন না পুরস্কার কি আসে। হাবিব বিন মালিক চলে গেলেন নবীর পক্ষে। এখন আর আবু জাহেল বন্ধু নাই, আবু জাহেল দুশমন। বন্ধু হলো কে? নবীজি। বন্ধু কে? এখন মনের দুঃখ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির থেকে আসছিলাম আবু জাহেলের কথায়। আবু জাহেল হ্যাঁ মানুষ হইল, হ্যাঁ কিভাবে আপনার মতো নবীরে বুইলা গেল, এই সেই কইয়া, হুজুর আরেকটা কথা কমু আপনার সাথে, মনের দুঃখ। দুঃখটা কি ছিল? কিতাব বলেন, ওই বাদশাহ হাবিব বিন মালিকের একটা মাত্র মেয়ে, মেয়েটা কুষ্ঠরোগ, সমস্ত শরীর কুষ্ঠরোগী, পয়সা গেছে, গর্তে বাহির করতে পারে না। এই কথাটাই বলতো, হুজুর আমার মেয়েটার জন্য আপনি একটু দোয়া করে দেন যাতে আমার মেয়েটা ভালো হয়ে যায়। এখন তো আপনার পক্ষে গেছি, আপনারা তো সে নবীর পক্ষে বসা। মেয়েটা কুষ্ঠরোগী, তো সমস্ত শরীর পচা, দোয়াটা চাইবো। এমন টাইমে আল্লাহ পাঠাইছে জিবরাইল, আমার নবীরে যায় কো, এখন যাতে হাবিব বিন মালিকের কোনো কথা না শুনে এখন বিদায় দিয়ে দাও, যাতে বাড়িতে যায়, পরবর্তীতে আইসা মনের কথা বলবো। বিদায় দিল। রাসূল বলেন, হাবিব বিন মালিক এখন কোনো কথা তুমি বলবে না, এখন চলে যাও। পরে আবার আইসা, বহুদিন হয়েছে আইসো, অনেক দূরের রাস্তা, হাইটা আইসো, হাইটা যাইবা, আবার আইসা মনের সব কথা বলবে। হাবিব বিন মালিক হা কথারি কইতালাম না রে, দুঃখটা সিন আমার মেয়েটা নি বালা করতারি। যাইতাছে, যাইয়া অসুস্থ মেয়ে তো আদরের মেয়ে, যাইয়া মেয়ে যে রুমও থাকতো এই রুমের দরজায় গিয়ে আগে খারইছে। খারইয়া দেহে ভিতরে আওয়াজ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব বিন মালিক কই, এ কি আশ্চর্য, এই মন্ত্র লইয়া তো মক্কা নগর থেকে আমার আগে কেউ ইয়ামেন আসে নাই, আমার মেয়ে এই মন্ত্র পাইল কই? মেয়ে, মা। হাবিব বিন মালিকের মেয়ে বাবার আওয়াজ পাইছে তো জিকির বন্ধ করে দিয়ে বলতেছেন, কি বাবা, দরজা খোলো, দরজা খোলো।
এই মন্ত্র পাইলা কই দরজা খুলো। হাবিব বিন মালিক বলেন, আমার মেয়েটা রুমের দরজা খুলে দেওয়ার পরে দেখি আমার মেয়ের শরীরের মধ্যে কোনো কুষ্ঠরোগী নাই, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে কইলেন।